চন্দনপিড়িতে ইতিমধ্যে চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে বসে আছেন একই টেবিলে অনেকেই। এখানে কিন্তু তৃণমূলের এবং বিজেপির সবাই কিন্তু এখানে রয়েছেন। তার কারণ এখানকার গ্রাম পুজোতে এখানে কিন্তু তৃণমূল বা বিজেপি বলে আলাদা কিছু ব্যাপার নেই। এখানে গ্রাম পুজো কোনো পার্টির পুজো নয়, মানুষের পুজো, গ্রামের উন্নয়নের জন্যই পুজো। তাই এই যে একটা সুন্দর সদ্ভাব, এটা গ্রামেই কিন্তু মিলবে। আমরা দেখতে পাচ্ছি যে ইনি তৃণমূলের একজন বুথ কমিটির সদস্য। আপনার নামটা বলুন। উৎপল মণ্ডল। উৎপল মণ্ডল। আচ্ছা, আমরা আসার সময় দেখলাম হসপিটাল মোড় থেকে আর টানা চন্দনপিড়ি একেবারে আপনাদের খেয়াঘাট পর্যন্ত প্রায় 11.5 কিলোমিটার রাস্তা, একেবারে অবস্থা খুবই খারাপ। তো এটা তো না হলেও তো বেশ কয়েক বছর ধরেই চলছে। রিসেন্ট শুনলাম যেখানে নাকি টেন্ডার হয়েছে এবং এখানেতে দেখা যাচ্ছে যে এসেছিলেন বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সবাই এসেছিলেন, এসে এটা উদ্বোধনও করেছেন, কাজ আরম্ভ হচ্ছে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? এত বছর ধরে পড়ে থাকার কারণটা কি? এই এত বছর ধরে পড়েছিল এই রাস্তাটা খুব মানে বড় বড় গাড়ি এবং মানে খুব ভারী ধরনের গাড়ি চলাফেরা করার জন্য রাস্তাটা খুব ড্যাম হয়ে গেছিলো এবং ওই বর্ষাকালে ওই রাস্তায় চলাফেরা করা খুব কষ্ট হচ্ছিল। বেশ কয়েক বছর, 4-5 বছর মানে কি এইরকম ছিল। পরপর এইরকম চলাকালীন আমাদের খুব অসুবিধা ছিল, কিন্তু এই রিসেন্টলি দিন 10 মতো আমাদের মন্ত্রী বাপ্পি হালদার, সাংসদ বাপ্পি হালদার এবং আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা মহাশয়, ওনারা দুজনে এসে মোটামুটি আমাদের রাস্তাটা উদ্বোধন করেছেন এবং কাজও শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা কত বছরের মধ্যে হওয়ার কথা বলেছেন পরিকল্পনা আমাদের সেই রকম বলেছে এই মোটামুটি এই বছরের মধ্যে হয়ে যাবে। এই বছরের মধ্যে বলতে পুরো কাজটা কমপ্লিট হবে। 11.5 কিলোমিটার রাস্তা, 11.5 কিলোমিটার রাস্তা এই বছরের মধ্যেই হয়ে যাবে। তাহলে দীর্ঘদিন অবহেলার পর এখন দেখা যাচ্ছে কাজ শুরু হয়েছে, এটা আশার একটা আলো দেখা যাচ্ছে। এই ব্যাপারে বিজেপির এই এলাকার সবচেয়ে ব্যস্ততম মানে একেবারে নেতা তিনি স্বপন মাইতির মুখে শুনতে চাই যে এই এলাকাটা কেন অবহেলিত এতটা আজীবন, অথচ এটা একটা ইতিহাস একটা রয়েছে তেভাগা আন্দোলনের। কেন এই জায়গাটা এইভাবে এত বছর ধরে কেন অবহেলিত হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত? আপনাকে বলি, এই তেভাগা আন্দোলনের পীঠস্থান এই দক্ষিণ চন্দনপুরি। এই দক্ষিণ চন্দনপুরিতে বামফ্রন্ট কিছু করেনি। বর্তমান প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার যে চন্দনপুরি থেকে নামখানা পর্যন্ত যাতায়াতের যে রাস্তাটা, এটা হচ্ছে কংগ্রেসি পিরিয়ডেই হয়েছিল, যখন আপনার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক রোজগার যোজনা। টোটালি চন্দনপুরি মানুষ যাতায়াত করতো, দুটো নদী পেরিয়ে মেন রুটের সঙ্গে যোগাযোগ করতো। বর্তমানে রাস্তাটা হওয়ার পরে এই রাস্তাটা হচ্ছে চন্দনপুরির মানুষ একটা ভালো মানে যাতায়াতের একটা দিক ছিল, হসপিটাল থেকে শুরু করে সড়ক ব্যবস্থা ঠিকই ছিল। কিন্তু এই রাস্তার উপরে বিশেষ করে আপনার লোডিং যেগুলো জায়গা, বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির বিজনেসের তাগিদে ইট বালি স্টোন বা আদার্স কিছু মানে অধিক মানে ওজনের গাড়ি যাতায়াত করার জন্য এই রাস্তাটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। তার জন্য প্রতিবাদ করার পরে করবে কি? প্রতিবাদ করার কোনো জায়গা নেই এখানে, কিন্তু যেখানে অবৈধভাবে মালটাকে যাতায়াত করানো হয়েছে। কিন্তু এটা কিন্তু অলরেডি এই রাজ্য চলাচলের রাস্তা নয়, এটা হচ্ছে অলরেডি টেগার মালি পারমিট টেগার চলার জন্য, এখানে কোনো বাস চলারও পারমিট নেই। তার জন্য রাস্তাটা আজকের এই অবস্থায় আছে। শেষ কত বছর আগে এই রাস্তাটা হয়েছিল? রাস্তাটা হয়েছিল 1988, মানে 88 সালে স্ট্যান্ডার্ড মানে আমার ইটের রাস্তা হয়েছিল। আমাদের এই রাস্তাটা কমপ্লিট হয়েছে 95-এ। আচ্ছা, 95-এ রাস্তাটা হয়েছিল। তৎকালীন আমাদের এই এলাকার নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের সুশান্ত মাইতির পিরিয়ডে রাস্তাটা হয়েছিল। এটা ওনাকে ধন্যবাদ জানাবো, উনি আজকে নেই, স্বর্গবাস করেছেন। তো ওনার সময় রাস্তাটা আমাদেরকে হয়েছিল। তাহলে পরিকল্পনা এবং সংসদ মনোরঞ্জন হালদার থাকাকালীন, তার সংসদ মনোরঞ্জন হালদার থাকাকালীন লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা ট্রেন, দক্ষিণ চন্দনপুরি থেকে নামখানার যাতায়াতের যে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল একমাত্রই সংসদ মনোরঞ্জন হালদার। তো আপনি কি বলছেন যে তৃণমূল তো এসে গেছে 11 সাল থেকে, তা এত বছর ধরে এই রাস্তাটার প্রতি কেন? এখানে রাস্তায় রিসিং করেছে দুটো, রিসিং করা আছে দুটো, তার মধ্যে একটা রিসিং আউট হয়ে গেছে। তারপরে এবারে স্কুল ছাত্রদের আন্দোলনের পরে আমাদের মিডিয়ারা আছেন, অনেকে দেখেছেন, সভাপতি সাহেব থেকে একটা আশ্বাস দিয়েছিল, তারপরে 2 কিলোমিটার রাস্তা হয়েছে, আর এরপরে কোনো রাস্তা হয়নি। এবারে এই ভেরিফিকেশন দেখলাম
যে এখানকার আমাদের মথুরাপুরের সংসদ বাপি হালদার এবং আমাদের সুনবান উন্নয়ন মন্ত্রী সাগর বিধানের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরারা এসে ওনারা রাস্তাটা ওপেনিং করে গেছে। কিন্তু আপনার রাস্তার পাশ দিয়ে দেখবেন যে সমস্ত পাইলিংটা করা হচ্ছে, যে সমস্ত বল্লা দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে অরিজিনাল বল্লা নয়। ওটার কোনো ব্যাস ওরা কোনো কন্ট্রাক্টর সিপি দেখাতে পারেনি, রাস্তায় বল্লা পোতা হচ্ছে। তা আমরা চাইবো, আমরা মিডিয়ার কাছে ফোরকাস্ট করতে চাই যে যাতে চন্দনপুরি মানুষের আগামী দিনে সুব্যবস্থার জন্য রাস্তাটা যাতে মজবুত রাস্তা এবং সলিড রাস্তা হয় এবং শিডিউল মাফিক কাজ হয়, এটা আমরা আশা করি। এটা কি আছে, এটা আপনার কি আছে, এটা কি কোনো ইয়ের হচ্ছে কি কোনো? আমাদের চড়ক মেলা, এটা আমাদের আমন্ত্রণ লিপি। আচ্ছা আচ্ছা, আর এই সার্বজনীন শিব পুজো, চড়ক মেলা, এই যে মিলন উৎসব, হ্যাঁ, এটা আপনারা সবাই সর্বদল নিয়ে একসঙ্গে মিলে এটা করেন? চন্দনপুরীর মানুষ কোনো প্রতিষ্ঠানে বিভাজনের রাজনীতি করেন, এটা আমরা দৃঢ় আশ্বাস রাখি, বিশ্বাসও করি, আর আশা করি কোনোদিন হতে দেব না আমরা। তার কারণ হচ্ছে আমরা যে যাই পলিটিক্যাল নেতৃত্ব দিই না কেন, একটা গ্রাম্য প্রতিষ্ঠান যাতে সুনির্দিষ্টকালের জন্য অটুট থাকে, তার জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে বদ্ধপরিকর। এটা আমরা আশা করবো যেটা আগামী দিনে যুগ যুগ ধরে চলতে থাকে। তার মানে আপনারা এই জায়গাটায় কিন্তু চন্দনপিনীর উন্নয়নে সবাই কিন্তু আমরা একসাথে সবাই মিলে একসাথে আমরা আনন্দ উপভোগটা করি। হ্যাঁ, এতে কোনো বিভাজন নেই আর কোনো রাজনীতি নেই, সবাইকে শেয়ার করেন। এইটা দেখছেন আমরা এক জায়গায়, তো সবাই সব এক জায়গায়, রাজনীতির জায়গায় রাজনীতি, এবং আমাদের পুজো তো পুজোর জন্য, কোনো রাজনীতি এখানে আমরা প্রবেশ করতে দেন না। খুব ভালো লাগলো এইরকম একটা পরিবেশ, ঘরোয়া পরিবেশ। আমরা এবং আপনি এই নিউজলেটার নিয়ে যান আপনাদের এই, আমরা এখানে কোনো রাজনীতিকের কোনো রকম বাতাবরণ নেই হচ্ছে। আমরা সুন্দরভাবে একটা সার্বজনীন সৃষ্টি শিব পূজা এবং চড়ক মেলা মিলন উৎসব, সুন্দর একটা অনুষ্ঠান চলছে। এটা দক্ষিণ চন্দনপিড়ি এখান থেকেই করা হচ্ছে, দক্ষিণ চন্দনপিড়ি থেকে এটা পরিচালনা মন্দিরের ছবিটা আমরা নেব, আর সেই সঙ্গে আমরা যাব। এইবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, অনেক পথ অতিক্রম করে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি অহল্যা বাতাসের সেই স্মৃতিস্তম্ভ ঘুরে এসে আবার আপনাদের দেখাবো। দক্ষিণ চন্দনপিড়ি নামখানার একেবারে শেষ প্রান্ত, সেখানকার ভূমিপুত্র স্বপন মাইতি। স্বপন মাইতি আগাগোড়ায় খুব সংস্কৃতি পরায়ণ এবং সমাজসেবী বলেই এলাকায় পরিচিত। স্বপন মাইতির কাছে একটা প্রশ্ন, যে তিনি সব দিকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সব ব্যাপারেতে যেভাবে এলাকায় কাজ করে চলেছেন, সেই প্রেক্ষিতে স্বপন মাইতিকে বলবো যে ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত। দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে কী বলবো সেটা আপনারা প্রত্যেকে দেখছেন বা আমরাও দেখছি। আজকের এসএসসি দেওয়ার পরে যারা আজকে 16 সাল থেকে যাবৎ পর্যন্ত সার্ভিস করলো, তাদেরকে তো তাড়িয়ে দেওয়া হলো। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার টোটাল ওই আপনার 25,553 জনের মধ্যে সলিড কারা সেটা এখনও পর্যন্ত বের করতে পারেনি এবং পারবেও না। তার কারণ আপনারা জানেন ওখান থেকে মিনিমাম 7 থেকে 8,000 চাকরি মানে শিক্ষার্থী টোটাল যেটা ঢুকিয়েছিল, তার জন্য আজকে পার্থ চ্যাটার্জি জেলে আছে, আমরা সবাই জানি। তার সঙ্গে সঙ্গে মানিক ভট্টার জেলে, সেটা আমরা সবাই জানি। তাহলে আজকের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা শুধু নয়, পশ্চিমবঙ্গে বিশেষ করে 26,000 পরিবারের মানে পেটে লাথি মারলো, তার জন্য দায়ী কিন্তু মমতা ব্যানার্জি সরকার। তার জন্য মমতা ব্যানার্জিকে দায়ী নিতে হবে। সেই চাকরি বাঁচানোর জন্য তারা আন্দোলন করলো, তাই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদেরকে বেধড়কভাবে লাঠিচার্জ করলো। এটা লজ্জাজনক ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা। কারণ আমি একজন ছেলের বাবা, আমারও ছেলে একজন উচ্চশিক্ষিত, আমার ছেলে যদি চাকরি পাওয়ার জন্য এইভাবে যন্ত্রণায় ভুগে, আমি গার্ডিয়ান হিসাবে বহুত কষ্ট পাচ্ছি। এটা আমার কাছে খুব লজ্জাজনক। আমি মমতা ব্যানার্জির এই রাজনীতিকে ধিক্কার জানাই।